জানি আমি কিবা জানি তোমার সেবা জানে মা নন্দ রানী আমি সেবা কিবা জানি তোমার সেবা সেবা তাই আমার মা যশোমতীর সেবার তুলনায় আমাদের সেবা তুচ্ছাতি তুচ্ছ। যে মা দণ্ডে 10 বার গোপালকে ক্ষীর ছানা নবনী খাওয়ায়, গোপালের সেবা মায়ের কত অনুভব, সেই সেবার তুলনায় আমরা কি সেবা দিব? তাই সেবা জানে মা শশী রানী আমি সেবা নাহি জানি। তাই তো একদিন শশী মা ডেকে ডেকে বলছে বৈষ্ণব জননী বিষ্ণুপ্রিয়া মাকে, ভগবতু বিষ্ণুপ্রিয়া তুমি আমায় দুটো দণ্ডল দিবে। আমার মহাপ্রভু আমার বউর এখন গঙ্গা স্নান সেরে আসবে, মধ্যাহ্ন বেলা হয়ে গেল, এখন ভোজনে বসবে। এই কথা শোনা মাত্র বিষ্ণুপ্রিয়া মায়ের চোখের জল, তিনি উনানের দুয়ারে গিয়ে কাঁদতে লাগলেন। তিনি এক মালা হরিনাম করে আর একটা তুণ্ডুল আলাদা করে। আজ সেই তুণ্ডুল শশী মায়ের হাতে তুলে দিলেন। সেই শশী মা সেই তুণ্ডুল রন্ধন করে অষ্টাদশ গোপাল মন্ত্রে প্রভুকে নিবেদন করলেন। নিবেদন করে যখন আহ্বান করছেন, তখন তো মহাপ্রভু নবদ্বীপে নাই। মহাপ্রভু নীলাচলে সন্ন্যাস নিয়ে চলে গেলেন কাশী মিশ্রের বাড়িতে গম্ভীরায়। কিন্তু শশী মা ডাকছেন ভোগ মন্দিরে বসে, দাদা রে মিল না তো একবার কোলে একবার দেখে যা, কতদিন হয় তোর বদন খানি আমি দেখিনি। ওরে প্রাণের নিমা তাই মায়ের এই ডাক তো সাধারণ ডাক নয়, এ হৃদয়ের ডাক, মর্ম বেদনার ডাক। এই ডাক মহাপ্রভুর হৃদয়ে গিয়ে বেজে উঠিল। মহাপ্রভু গম্ভীরায়, মহাপ্রভু সাথে সাথে অচেতন হয়ে পড়ে গেলেন। আর শুক্রদায়ে এসে তিনি ভোগ মন্দিরে প্রবেশ করলেন শ্রীধাম নবদ্বীপে। উদ্যপী লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখি নীলাচলে খাও প্রভু এক এক ভোগের দ্রব্য শত দ্বারকাতে 16 সহস্র মহিষী মন্দিরে অষ্টাদশার মাতায় ব্রজের মা মথুরা জঠা বিষাদী সখা বৃন্দ
তো সবার ঘরে গোবর্ধনের যজ্ঞের অন্ন খেলে রাশি রাশি তার তুলনায় এই অন্ন ভোগ মন্দিরে আজ নিবেদন করে যেমনি করি মহাপ্রভুকে নিয়ে এলেন শশীমা। ভোগ মন্দিরে ভোগ নিবেদন করা মানে প্রভুকে ডেকে নিয়ে আসা। মহাপ্রভু যদি না আসেন হবে না। এই জন্য শ্রীপাদ নিত্যানন্দ প্রভু এই গোড়াদাস থেকে ভিক্ষা করে বিজ্ঞান তুণ্ডুল নিয়ে গেলেন তিনি নীলাচলে। তো গিয়ে গদাধর পণ্ডিতকে ডেকে ডেকে বলছেন, ও গদাধর, তোমার তো সেবার যে ষষ্ঠ মহাপ্রভু আর অন্যে তেমন জানে না, তো তুমি তুণ্ডুলগুলা নাও, মহাপ্রভুর সেবার আয়োজন করো। তাই গদাধর পণ্ডিত সেই টোটা গোপীনাথে সেই মালঞ্চার শাক, হেলঞ্চার শাক আর তেঁতুল পাতার টক আজ রন্ধন করে চোখের জলে ভোগ মন্দির কাঁপছে, দেখা দাও হে। অর্থাৎ আমার নিত্যানন্দ প্রভু আছে, অদ্বৈত প্রভু আছে, কিন্তু মহাপ্রভু নীলাচলে নাই। মহাপ্রভু তখন বৃন্দাবনে। তাই যখন চোখের জলে কাঁদছে, পিছন থেকে মহাপ্রভু এসে বলছে, ওরে গদাধর, সে যেন প্রাণে প্রাণে ডাক, এই যেন প্রাণের ডাক, মর্মা বেদনার ডাক। মহাপ্রভু চলে এলেন, এসে ভোজনে বসলেন, আর গদাধর পণ্ডিত মহাপ্রভুকে পরিবেশন করলেন। আমার কিবায় আছে কিবায় কিবায় আছে কিবায় প্রভু তুলসী শুধুমাত্র তুলসী করে গ্রহণ করো গৌর হরি, শুধুমাত্র জল তুলসী प्रभु भवानी